বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার একাদশ অধ্যায়ের 12তম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যখন বসুদেব এবং দেবকীর পুত্ররূপে আবির্ভূত হন, তখন তিনি সর্বপ্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকাশিত হন। কিন্তু তার পিতামাতা যখন তাকে অনুরোধ করলেন, তখন তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন। তেমনি শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার চতুর্ভুজ রূপ দর্শনে আগ্রহী নন। কিন্তু যেহেতু তিনি তার চতুর্ভুজ রূপ দর্শন করতে চেয়েছিলেন, তাই তিনি তাকে আবার সেই রূপ দেখালেন এবং তারপরে তার দ্বিভুজ রূপ দেখালেন। এখানে সৌম্যবপু কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৌম্যবপু কথাটি অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর রূপ। ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ হচ্ছে তার সবচেয়ে সুন্দর রূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন, তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতেন। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের নিয়ন্তা, তাই তিনি তার ভক্ত অর্জুনের সমস্ত ভয় বিদূরিত করলেন এবং তাকে আবার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দেখালেন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে প্রেমাঞ্জনোচ্ছ্বরিত ভক্তি বিলোচনেন, প্রেমাঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তির নয়নেই কেবল শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর রূপ দর্শন করা যায়। শ্লোক: অর্জুন উবাচ দৃষ্টেদং মানুষং রূপং তব সৌমং জনার্দন ইদানীমস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিং গত। শ্রীল প্রভুপাদের গীতার গান। অর্জুন কহিলেন, দেখিয়া তোমার এই মনুষ্য স্বরূপ, হে জনার্দন, পেয়েছি ফিরি মোর রূপ, সংবৃত্ত হয়েছি আমি সচেতা প্রকৃতি, ইদানিং সে চিত্ত স্থির স্বাভাবিক গতি। অনুবাদ: শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় দ্বিভুজ মূর্তি দর্শন করে অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। তার তাৎপর্য: এখানে মারুষং রূপম কথাটির মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হচ্ছে যে পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত স্বরূপ হচ্ছে দ্বিভুজ। যারা শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার অবজ্ঞা করে, এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা তার দিব্য প্রকৃতি সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। শ্রীকৃষ্ণ যদি একজন সাধারণ মানুষ হতেন, তাহলে তার পক্ষে বিশ্বরূপ এবং তারপর চতুর্ভুজ নারায়ণ রূপ দেখানো কি করে সম্ভব হতো? শ্রীমদ্ ভাগবত গীতাতে তা স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে যারা নির্বোধের মতো প্রচার করে যে শ্রীকৃষ্ণের অন্তরে অব্যক্ত যে ব্রহ্ম তিনি শ্রীকৃষ্ণের মাধ্যমে কথা বলছেন, তারা অত্যন্ত অন্যায় করছে। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখিয়েছেন এবং তার চতুর্ভুজ বিশ্বরূপ দেখিয়েছেন, তাহলে শ্রীকৃষ্ণ কি করে একজন সাধারণ মানুষ হতে পারেন? ভগবদ্গীতার ভ্রান্ত সমালোচনার দ্বারা শুদ্ধ ভক্তরা কখনোই বিভ্রান্ত হন না, কারণ তারা কোনটা কি তা জানেন। ভগবদ্গীতার শ্লোকগুলির সূর্যের মতো উজ্জ্বল, তাই তা দর্শন করবার জন্য মূর্খ ভাষ্যকারদের ভাষ্যরূপ মশালের আলোর প্রয়োজন হয় না। শ্লোক: শ্রী ভগবান উবাচ সুদর্শনমেদং রূপং দৃষ্ট বানসি জন্মম দেবা অপস্য রূপস্য নিত্যং দর্শন কাঙ্ক্ষিণ। শ্রীল প্রভুপাদের গীতার গান। শ্রী ভগবান কহিলেন, আমার দ্বিভুজ রূপ দুর্লভ দর্শন তুমি যা হেরিছ আজ হয়ে এক মন, ব্রহ্মা শিব আদি দেব সে আকাঙ্ক্ষা করে, শুদ্ধ ভক্ত হয় যারা বুঝিবারে পারে। অনুবাদ: শ্রী ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারাও এই নিত্য রূপের দর্শন আকাঙ্ক্ষী। তাৎপর্য: এই অধ্যায়ের 48 সংখ্যক শ্লোকে অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়ে ভগবান বললেন যে তার সেই রূপ বেদ অধ্যয়ন, যজ্ঞ কিংবা দানের মাধ্যমে দর্শন করা সম্ভব নয়। এখানে সুদর্শনম কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভগবানের দ্বিভুজ রূপটিও অত্যন্ত গোপনীয়। বেদ অধ্যয়ন, জ্ঞান, তপশ্চর্যা ইত্যাদির সঙ্গে একটু ভক্তিযোগ মিশিয়ে দিলে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা যেতে পারে। তা সম্ভব হলেও হতে পারে, কিন্তু ভক্তি না থাকলে তা কোনো মতেই সম্ভব নয়, সে কথা আগেই ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু বিশ্বরূপের ঊর্ধ্বে শ্রীকৃষ্ণের যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপ তা দর্শন করা ব্রহ্মা শিব আদি দেবতাদের পক্ষে দুর্লভ। তাঁরাও ভগবানকে দর্শন করতে চান এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে তিনি যখন তার মাতা দেবকীর গর্ভে অবস্থান লীলা করছিলেন, তখন তার বিস্ময়কর লীলা দর্শন করবার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা মনোরম ভগবত স্তুতিগান করছিলেন। যদিও তখন ভগবানের আবির্ভাব দর্শনের সময় হয়নি, এমনকি তার দর্শন লাভ করার জন্য তারা প্রতীক্ষা করছিলেন। মূর্খ লোকেরা তাকে অবজ্ঞা করতে পারে এবং শ্রীকৃষ্ণের অন্তরস্থিত নির্বিশেষ কোনো একটা কাল্পনিক সত্তাকে শ্রদ্ধা জানাতে পারে, কিন্তু
কিন্তু কিন্তু সে সবই নির্বুদ্ধিতার পরিচায়ক, কারণ তারা তো সাধারণ মানুষ। ব্রহ্মা, শিব আদি মহা দেবতারাও শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করবার জন্য আকুল হয়ে আছেন। ভগবদ্গীতাতে এ কথাও বলা হয়েছে যে অবজানন্তি মাং মুরা মানসিং তনুমাশ্রিতম। সমস্ত মূর্খ লোকেরা তাকে অবজ্ঞা করে, তারা কোনোদিনও তাকে দর্শন করতে পারে না। শ্রীকৃষ্ণের দেহ সম্পূর্ণ অপ্রাকৃত এবং সৎ চিৎ আনন্দময়, সে কথা ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে। এবং ভগবদ্গীতাতেও অথবা সেই ধরনের বৈদিক শাস্ত্র পাঠ করে বুদ্ধির মাধ্যমে শ্রীকৃষ্ণকে বিশ্লেষণ করার চেষ্টা করে, তাদের কাছে শ্রীকৃষ্ণ একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ তারা যখন জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেষ্টা করে, তখন তাদের কাছে শ্রীকৃষ্ণ ঐতিহাসিক পুরুষ এবং মস্ত বড় দার্শনিক পণ্ডিত রূপে প্রতীত হয়। কিন্তু তিনি কোনো সাধারণ মানুষ নন। তবুও কিছু মানুষ মনে করে যে যদিও তিনি অত্যন্ত শক্তিশালী পুরুষ ছিলেন, তবুও তাকে জড়দেহ ধারণ করতে হয়েছিল। পরিণামে তারা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ নিরাকার। তাই তারা মনে করে যে সেই নিরাকার রূপ থেকে এই জড়জগতের সঙ্গে সংশ্লিষ্ট একটি সবিশেষ রূপ তাকে গ্রহণ করতে হয়েছিল। পরমেশ্বর ভগবান সম্বন্ধে এটি একটি জড়জাগতিক অনুমান মাত্র। আরেকটি অনুমান হচ্ছে কল্পনাপ্রসূত। যারা জ্ঞানের অন্বেষণ করছে তারাও শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা রকম কল্পনা করে এবং তারা মনে করে যে শ্রীকৃষ্ণ রূপ বিশ্বরূপের থেকে হেয়। এইভাবে তারা মনে করে যে অর্জুনকে ভগবান যে বিশ্বরূপ দেখিয়েছিলেন তা তার স্বরূপ থেকেও অধিক গুরুত্বপূর্ণ। তাদের মতে পরমেশ্বরের সবিশেষ রূপ কল্পনা মাত্র। তারা বিশ্বাস করে যে চরম স্তরে পরম তত্ত্ব কোনো পুরুষ নন। কিন্তু ভগবদ্গীতার 2য় অধ্যায় অপ্রাকৃত তত্ত্ব লাভের পন্থা যথার্থ তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করাকেই বলে বর্ণনা করা হয়েছে। সেটাই হচ্ছে যথার্থ বৈদিক পন্থা এবং যারা যথাযথভাবে এই বৈদিক ধারার অনুসরণ করছেন, তারা ভগবত তত্ত্বজ্ঞানীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করে এবং বারবার তার কথা শুনতে শুনতে তাদের চিত্তে শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত জন্মায়। আমরা পূর্বে কয়েকবার আলোচনা করেছি, শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তির দ্বারা আবৃত। তিনি তার কাছে নিজেকে প্রকাশিত করেন না। যাদের কাছে তিনি নিজেকে প্রকাশিত করেন তারাই কেবল তাকে দেখতে পান। বৈদিক শাস্ত্রে সে কথা প্রতিপন্ন করা হয়েছে। যিনি নিজেকে সর্বতোভাবে ভগবানের চরণে সমর্পণ করেছেন, তিনি যথাযথভাবে পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন। নিরন্তর শ্রীকৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে এবং ভক্তিযোগে কৃষ্ণ সেবা করার ফলে সাধকের দিব্য চক্ষু উন্মোলিত হয় এবং তিনি তখন শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। এই ধরনের দিব্য দর্শন স্বর্গের দেবদেবীদের পক্ষে সচরাচর সম্ভব হয় না। তাই কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করা দেবদেবীদের পক্ষেও দুষ্কর এবং উন্নত স্তরের দেবতারা সর্বদাই শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন করবার জন্য উৎসুক হয়ে থাকেন। এর তাৎপর্য হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর এবং সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তার শ্যামসুন্দর রূপ দর্শন করা তার থেকে অনেক অনেক বেশি দুষ্কর। শ্লোক: নাহং বৈদ্যেনং তপসা ন দানেন চ জয়া সখ্য এবং বিধ দ্রষ্টং দৃষ্ট বানসী মাং যথা। শ্রী প্রভুপাদের গীতার গান। বেদ নিষ্ঠা, জপ তপ কিংবা দান পুণ্য পূজ্য পাঠ যথা কিছু ধর্মপথ অন্য কোনোটাই নহে যোগ্য এরূপ দেখিতে, যদ্যপি সে অবতীর্ণ আমি পৃথিবীতে। অনুবাদ: তুমি তোমার দিব্যচক্ষু দ্বারা আমার যে রূপ দর্শন করছো তা বেদ পাঠ, তপস্যা, দান, পূজা প্রভৃতি উপায় দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।